ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীত মানেই বিভিন্ন রকমের কেনাকাটা, শীত পোশাক কিনতে হয়, জুতা কিনতে হয়, অনেক রকমের কেনাকাটা করতে হয়। তাই প্রতিদিনই প্রায় বাজারে আসতে হয়। কি আর করার, দিয়ে বাটাতে আসলাম। বাটাতে চলছে হচ্ছে 40% ডিসকাউন্ট। গাইজ, এত সুন্দর সুন্দর জুতার উপর ডিসকাউন্ট দিয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তারপরে ডিসকাউন্ট মানেই তো হচ্ছে অনেক কিছু, মনে হয় যাই একটু কেনাকাটা করে আছি, কোন জুতার উপর ছাড় দিয়ে আসি, দেখে আসি, যেটাই পছন্দ হয় সেটার দামই 6-7 হাজার টাকা। এতগুলো টাকাতে জুতা কেনার মতো ক্ষমতা থাকলেও কিনবো না গাইস। এত একটা জিনিসের প্রতি আমার বেশি দিন হচ্ছে চাহিদা থাকে না। মনে হয় যে কিছুদিন ব্যবহার করব, নতুন নতুন জিনিস কিনবো, সেটাই ভালো লাগবে। একবারে এক গাদা টাকাতে কিনবো, ওটা অনেক দিন ধরে ইউজ করব, এইরকম মন মানসিকতা আমার মধ্যে কখনোই কাজ করে না। একটা একটা জিনিসের প্রতি আকর্ষণ খুব বেশি দিন থাকে না, কিছুদিন ব্যবহার করার পরে সেটা আমার আর ভালো লাগে না ইউজ করতে। কি করব, এটা আমারও হয়ে থাকে। এই জুতাটা দেখতে পাচ্ছেন, এই জুতাটার দাম হচ্ছে 1400 টাকা। এই জুতাটা পছন্দ হয়েছে, দামও বেশি না। মনে করছি এই জুতাটাই নিব। তারপরে দেখি একটু ঘোরাঘুরি করে দেখি কোনটা ভালো লাগে। আর বাজারে আসলে তো একটা জুতা দেখলে, একটা দোকান দেখলে তো চলবে না। বাটার দোকান অবশ্য ঢুকলেই সেই বাটার দোকান থেকেই নিয়ে নিই, কিন্তু হচ্ছে গোটা রুমটাই ঘুরে ঘুরে দেখতে হবে কোন জুতা আসছে, নতুন কী কী কালেকশান আছে, একটা দেখে নিয়ে নিব, সেই রকম মন মানসিকতা আমার নেই। অবশ্য আমার জামাই হচ্ছে বেশি ঘোরাঘুরি পছন্দ করে না। ও একটা দোকানে ঢুকবে, একটা দোকান থেকে একটা পছন্দ করে নিয়ে নেবে। কিন্তু কী করবো বলেন, আমার দোকানে দোকানে না ঘুরলে ভালোই লাগে না। মনে হয় এর চাইতে যদি ভালো কিছু পাই, এর চাইতে যদি একটু সুন্দর কিছু পাই, একটু ঘুরলে প্রবলেম কোথায়। কিন্তু সবাই তো একরকম না গায়ে, সবার পছন্দ, চাহিদা, রুচি সবার বিভিন্ন জনের বিভিন্ন রকম। এইটা হচ্ছে ভেবেই কিনতে হয়, নিতে হয়। এখন আমার পরের মনে করে যে একটা দোকানে ঢুকবে, একটা দোকান থেকে কিনে নিয়ে চলে যাবে। আমি তো খুব বিরক্ত হয়ে যাই, ওই বাজারে আসলেও খুব বিরক্ত হয়ে যায় আমার সাথে ঘুরতে ঘুরতে। মাঝে মাঝে বাইরে দাঁড়িয়ে থেকে বলে, তুমি হচ্ছে ঢুকে দেখো, দেখার পরে পছন্দ হলে তখন আমাকে ডাকবা, তখন আমি হচ্ছে যাব, তার আগে যাব না। আমার খুঁতখুঁতানিতে অনেক বিরক্ত বোধ করে, কিন্তু কী করবো, এই স্বভাবটা যে কখনোই চেঞ্জ করতে পারি না। এই জুতাটা ভালো লেগেছে, কিন্তু এই জুতাটার দাম হচ্ছে, জামাইয়ের জন্য দেখলাম এই জুতাটার দাম হচ্ছে 4200 টাকা। তো যেগুলোর উপর ছাড় দিয়েছে ওগুলো মোটামুটি ভালো, কিন্তু অতটা ভালো না। আর একটা কথা মাথায় রাখবেন গাইজ, ভালো জুতার উপর কখনোই ছাড় দেয় না। যেগুলো হচ্ছে জুতা অনেক দিন পুরাতন পড়ে থাকে, বিক্রি হয় না, কেউ কেনে না, পছন্দ হয় না, সেগুলো জুতার উপরেই ছাড় দেয়। আমরা এগুলো বুঝি না, হুদায় একটা জিনিসটা মাখামাখি করি, মনে করি যে ছাড় দিয়েছে মানে বিশাল কিছু দিয়েছে। আজ পর্যন্ত আমি বাটাতে ঢুকে দেখিনি যে নতুন কোনো জিনিসের উপরে ছাড় দিয়েছে। সবগুলো পুরাতন পুরাতন জিনিস, যেগুলো বিক্রি করতে পারে না, পছন্দ হয় না, সেগুলো। আর সেই পিছনেই আমরা ছুটে বেড়াই। কী করবো বলেন, মন তো আর মানে না। মনে হয় যে ছাড় দিয়েছে, নতুন কিছু যদি ছাড় পাই তাহলে কিনবো, কিন্তু আজ পর্যন্ত আমি ছাড়ে কোনো দিন জুতা কিনতে পারিনি গাইস। একদম পছন্দ হয় না, কি করব বলেন, এই একটা স্বভাব। আর মনে হয় যে ছাড়ের জুতা কিনতে গেলে 2 দিন পরবো আর ছিঁড়ে যাবে, কতদিন ধরে দোকানে পড়ে আছে। এই বাজার থেকে হচ্ছে এই একটা স্বভাব যে ছাড়ের জিনিস আমি কিনতেই পারি না, পছন্দই হয় না। এই জুতাগুলো অবশ্য অনেক কম দাম, এগুলো আপনারা দেখতে পারেন, আসলে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, কিন্তু সব জুতার উপর তো আর ছাড় দেয় না। কিছু কিছু জুতার উপর ছাড় দিয়েছে, সেগুলো হয়তো বা কারো পছন্দ হবে না।